যে ফেরত পাওয়া। আপনার কোন জিনিস যদি হাতছাড়া হয়ে যায়, ওইটা যদি আপনি ফেরত পান, তাহলে এই হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন। সুতরাং আন্দাজে এই দোষ দেওয়া যাবে না যে এরাও ছিনতাইকারী। ডাকসুতে নির্বাচনে যারা ভোট দিয়েছে, কেন্দ্রীয় একজন নেতা, আমি নাম নিলাম না, উনি কালকে রাত 12টার সময় টকশে বলছিল যে আমি কেন্দ্রের দায়িত্বে আছি, অথচ আমার দুইজন ভাতিজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা আমার দলের লোককে ভোট না দিয়ে ভোট দিয়েছে শিবিরকে। জিজ্ঞাসা করলাম বাড়িতে এসে যে ভোট দিয়েছিস কাকে? বলছে চাচা শিবিরকে। কেন? ওরা পানি খেতে দেয়, পানির ফিল্টার দিয়েছে, এসি লাগিয়ে দেয়। আর আপনি যাদের কথা বলেন ওরা এসি খুলে দেয়, পানির ফিল্টার ফেলে দেয়। আপনি বাঁচাবেন কি করে? আপনার নিজের ভাতিজায় হাত ফেলা হয়ে যাচ্ছে। এদেশে এখন যে অবস্থা চলছে, জোর করে জবরদস্তি করে টিকে থাকা এই দেশের মানুষের কাছে আর সম্ভব না। এদেশের মানুষের মনের ভেতরে প্রবেশ করতে হলে এদের জন্য কাজ করা লাগবে। কথা বলেন না কেন? আর এই সক্ষমতা বাংলাদেশ জামাত ইসলামের ভেতরে আছে। কারণ এই দল করতে হলে আপনাকে জামাত কর্মী হওয়ার আগে সমাজ কর্মী হওয়া লাগবে। আন্দাজে উড়ে এসে জুড়ে বসে আমি জামাতের নেতা হবে না, আপনাকে আগে জামাত কর্মী দাবি করলে সমাজ কর্মী হওয়া লাগবে। বাংলাদেশ জামাত ইসলামীতে ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত একটা মানুষ আপনি দেখাতে পারবেন না যেখানে কাজ ছাড়া কেউ আছে। ও যদি রাস্তা ছাড়ো দেওয়া হয় তাও কাজ করে খায়, আর কাজ করে খেলে প্রতি মাসে যদি 15,000 টাকা উপায় হয়, 100 টাকার 5 টাকা তারা এমনিতেই জামাত ইসলামকে দান করবে। এটা জোর করা না, জবরদস্তি করা না, তার নিজের ইচ্ছায় সে দিয়ে আসবে। যার যেভাবে ইনকাম তাকে ওইভাবে দেওয়া লাগবে। কেউ যদি 1 লাখ টাকা উপায় করে মাসে, তারও 100 টাকা 5 টাকা। আমার যেমন দেওয়া লাগে আপনারও দেওয়া লাগবে। অন্য কোন দলের এই সিস্টেম আমি পাইনি। আপনি যদি দেখাতে পারেন চলেন, আমারে নিয়ে দেখান। আপনারা যে আন্দাজে এক ফতোয়া দেন যে এরাও চাঁদাবাজি করে, এরা এত টাকা পায় কোথায়, আপনি আসেন আমার সাথে, আপনাকে আমি একেবারে পাই টু পাই দেখাবো যে টাকা আসে কোত্থেকে। এদের নামে 1 বছর 1 মাস পার হয়ে গেল, একটা চাঁদাবাজির মামলা নেই সারা বাংলাদেশে। আপনি কি করেন কি? এখনো পর্যন্ত মিথ্যা দোষ এদের উপরে চাপিয়ে দেন যে ছাত্রলীগ এদেরকে ভোট দিয়েছে। আপনার বিবেকে কি হয়েছে বলেন তো? ছাত্র দল যদি 5,000 ভোট পায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরে মনে করেন 5,000, এখনো যে 9,000 বেশি পেয়েছে, 9,000 কি ফেরেশতা দিয়েছে? আপনারা বলছেন ছাত্রলীগ দিয়েছে, আপনারা লজ্জা করেন কথা বলতে? তাদের নিষিদ্ধ করা হয়েছে, দেশ থেকে তারা পালিয়েছে। আপনি এতদিন ধরে রাজনীতি করে এরা 14,000 প্লাস পায়, আর আপনি 5,000। আপনার বরাবরও যদি হয় 9,000 ভোট বেশি পায় কি করে, তাহলে আপনার রাজনীতি করার দরকার কি? আপনি তো দেউলিয়া হয়ে গেছেন। এই গোপন কথা মানুষকে বলা লাগে? এসব কথা বললে মানুষ বুঝে ফেলবে না? এমনিতেই দলে দলে মানুষ আসতেছে। আজ বড় বড় ব্যবসায়ী যারা বাংলাদেশের সব আমিরে জামাতের কাছে যে ধর্ণা দিচ্ছে যে আপনারা আছেন, আমাদের চিন্তা নেই, কেন আপনাদের কাছে যায় না কেন? এখনো কিন্তু ভরাডুবি হওয়ার আগে চিন্তা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেখানে আযান দেওয়া পর্যন্ত নিষেধ ছিল, সলিমুল্লাহ হলে, মহসিন হলে, আমি নিজে দেখেছি আযান দেওয়া এই 16 বছর নিষেধ ছিল। 16 বছর আযান হয়নি। ছাত্রলীগের ভাইরা বলতো আযান দিলে আমাদের ঘুমের ডিস্টার্ব হয় ফজরের সময়, এই জন্য আযান বন্ধ। এই ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বর গেছে, এই রাত থেকে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আযান আরম্ভ হয়েছে। জাহাঙ্গীরনগর আমি নিজেও ছিলাম 1 বছর, ওখানে এমন পরিবেশ থমথমে ছিল ওই সময়, পায়খানার ভেতরে ইশারা দিয়ে নামাজ পড়া লিখেছে, এইরকম পরিবেশ গেছে। আর সেখানে আজ উচ্চারণ হচ্ছে লিল্লাহি তাকবীর। এর কাছে কি দেখতে চান? ডাকসু যদি এই অবস্থা হয়, আপনি রাজশাহী এ তো শিবিরের আতুর ঘর,
আর চট্টগ্রামে তো অলরেডি শিবির জন্ম হয়ে গেছে, আর কুষ্টিয়া ভার্সিটিতে পা দিতেও পারবে না কেউ। ওখানে 100 জনের 100 জনই শিবির। যেখানে আছে সেখানে আপনার এখন ভয়, এখন বলছে আমরা ডাকসু নির্বাচন চাইনি, আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয় কয়েকদিন পরে তারা এই কথাও বলবে যে জাতীয় নির্বাচন আমরা চাইনি, চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা চেয়েছিলাম ওই আপার মতো রাতের ভোট দিনে করি, দিনের ভোট রাতে করি। আশা করছি আপনাদের বিবেক খুলবে, এখনো থামেন নাই তো যা আরম্ভ করেছেন শেষে মাথা গোজার ঠাঁইও পাবেন না। আর এবার বাংলাদেশে যে অবস্থা তৈরি হয়েছে, আমি খোলাখুলি বলছি ভাই, কোনো গোপন কথা না। এই দেশে এখন দল দুইটা, হয় ইসলাম না ইসলামের হয় বিপক্ষে। এখন এক দল আছে এই দেশে শয়তানের দল, আর এক দল আল্লাহর দল। সে নামে আসুক, যারা আল্লাহর বিধান কায়েম করতে চায় তারা আল্লাহর দল, যারা শয়তানের বিধান কায়েম করতে চায় মানুষের তৈরি করা আইন, সে যে নামে আসুক ও শয়তানের দল। কথা বলেন না কেন? সুতরাং এই দেশে আর আপনি মাঝখানে থাকতে পারবেন না, যে কোনো একদিকে যাওয়াই লাগবে, হয় থাকবেন না যাবেন। এদেশে এখন সামনে কিন্তু বদরের ময়দান অলরেডি আসতেছে। বদরের ইতিহাস পড়েছি যে ছেলে বাবার বিপক্ষে অস্ত্র ধরেছে, স্বামী স্ত্রীর বিপক্ষে অস্ত্র ধরেছে। এবার বলেন তো সেই অবস্থা আসতেছে না? ভোট না, এটা ভোট যুদ্ধ। শুধু দোয়া দরুদ পড়ে আর তসবিহ পড়ে এবার হবে না, যুদ্ধ যেমন করা লাগে ভোট ও যুদ্ধ, যুদ্ধের ময়দানের মতো আসা লাগবে। অনেকে বলছেন যে যারা ঝামেলা করতে আসবেন বোর মহারণা পরিশোধ করে আসেন, নয়তো বাড়ি আর ঘুরে যেতে পারবেন না। কি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে দেখেছেন? হয় মরবো নাই মারব। আশা করছি আমার যে ধারণা বাংলাদেশ সম্পর্কে, আমি যতটুকু দেখতে পাচ্ছি এদেশে ইসলাম এবার সংসদে যাবে। একবার যদি যেতে পারে না 5 বছর লাগবে না, মাত্র 2 বছর ইসলাম এমন কায়দা কৌশল চালাবে, কিয়ামতের আগে এদেশে কোন মুনাফিক আর ইসলামের কাছ থেকে এদেশ কেড়ে নিতে পারবে। কিন্তু অনেক আলেম আমি দেখতে পাই, বহু আলেম এখনো পর্যন্ত অ্যাক্টিভ না। এরা বলে হুজুর দোয়া করেন, গোপনে আছে। গোপনে আছে মানে আপনি এরকম অবস্থায় যদি বলেন যে আমি গোপনে আছি, আপনি ওপেন হবেন কবে? ইসলাম চলে আসলে আপনি ওপেন হবেন, তখন আপনার দরকার কি? আর আপনার কেন এই ধারণা হয় এই অবস্থা তৈরি হওয়ার পরেও যে ইসলাম যদি না আসে তাহলে আমি অ্যাক্টিভ ভাবে নাজমুল হকের পক্ষে কাজ করবো আর ইসলাম আসবে না, তখন আমার ইমামতি থাকবে? তো আপনি ইমামতি নিয়ে আসেন। ছেলে যদি মাইক হাতে নিয়ে এলাকার মানুষকে শোনায় যে আমার বাবার সম্পদ আমি পাই কি না পাই আমার সন্দেহ লাগে, বলেন তো এটা কি বৈধ সন্তান না জারজ? বলেন বলেন, আপনার বাবার সম্পত্তি আপনি পাবেন না, পাবে কি রবিউল? এরকম তৈরি করে দিল আল্লাহ, এত সহজ। এরপরও আপনার মনের ভেতরে দোদুল্যমান অবস্থা কেন? আশা করছি সব বাদ দিয়ে দেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা। এখানে যারা আরবি বোঝে আমি তাদেরকে বলছি, আল্লাহ এখানে আনতুম আ'লাউনা শব্দটা এরকম ছিল, অথচ আ'লাউনার আগে আলিফ লাম দিয়ে এটাকে আল্লাহ নির্দিষ্ট করে দিলেন কেন? আরবি গ্রামার যারা পড়ায় জিজ্ঞাসা করেন, মুবতাদা যদি মারেফা হয় খবর সব সময় নাকেরা হয়, কিন্তু এখানে আল্লাহ খবরটাকেও মারেফা বানিয়ে দিয়েছেন আলিফ লাম দিয়ে। আনতুম আ'লাউনা না আনতুমুল আ'লাউনা। খবর যদি কোন সময় মারেফা নির্দিষ্ট হয়ে যায়, ইফিদুল হাসর, হাসরের ফায়দা দেয়, বাংলা অর্থ দাঁড়ায় হবে। গ্যারান্টি আমির হামজার না আল্লাহর? ওরা যে শাহীবাসী, আল্লাহ যদি গ্যারান্টি দেয় যে আপনার ভয় কিসের আর মনের ভেতরে কেন হীনমন্যতায় ভোগেন,
কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কোনো দুশ্চিন্তা নেই। আল্লাহ বলেন বিজয় হবে যদি মুমিন হতে পারো। কি হতে পারো? বলেন বলেন। আমার প্রশ্ন আমার রাজশাহীবাসীর কাছে, বিজয় দেওয়ার একচ্ছত্র মালিকানা কে? আরো জোরে বলেন। মুমিন হওয়ার মালিক কে? এদিকে আসেন। আল্লাহ মুমিন হবে? আল্লাহ তো মুমিন আছে। একেবারে সব হা বললে হবে? আমি আবার প্রশ্ন করছি, বিজয় দেওয়ার একচ্ছত্র মালিকানা ভারতের, আমেরিকার, কার? আর মুমিন হওয়ার দায়িত্ব কার? আমাদের। তাহলে আমাদের মুমিন হওয়া লাগবে নাকি? আশা করছি আমরা কাঙ্ক্ষিত মানের মুমিন হতে হলে 50টা বিষয় আছে কোরআনের ভেতরে। 50 জায়গায় আল্লাহ মুমিনের বিভিন্ন গুণাবলী দিয়েছেন। আপনারা ওইগুলো দেখে 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 পড়ে নিজের ভেতরে অর্জন করেন। সামনে ইসলাম আসতেছে, আপনি একটু বুক বাঁধেন, বড় আশা নিয়ে বুক বাঁধেন। এবার দেখবেন যে কোরআন দিয়ে বাংলাদেশ চললে কেমন দেখা যায় ইনশাআল্লাহ। কোনো ভয় নেই। যত চাপাবাজি করুক, বিভিন্ন মানুষ দেখছে চাপাবাজি করছে। এই যে ফজু পাগলা কি চাপাবাজ, চুয়াডাঙ্গার একজন আছে দুদু মিয়া, এ চাপা ছাড়া কি আছে? আশা করছি এই মানুষদের কথায় বিভ্রান্ত আমরা হব না। আমরা কোরআনের উপরে 100% বিশ্বাস রাখতে চাই ইনশাআল্লাহ। দরুদ পড়ছি, সালাম পড়ছি নবীর উপরে। তেলাওয়াতকৃত আয়াত আমার সূরা আরাফ 26 নাম্বার আয়াত, একটা মাত্র আয়াত পড়েছি। লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিসের অর্ধেক পড়েছি। এবার আসেন তো এই দুইটার সামনে নিয়ে কিছু কথা বলি। সূরা আরাফ এর বাংলা অর্থ হচ্ছে প্রাচীর। আরাফ নামক একটা প্রাচীর আল্লাহ বানিয়েছেন। অবাইনাহুমা হিজাব ওয়ালাল আরাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম ইলা আখিরি আয়াত। আরাফ নামক একটা প্রাচীর আল্লাহ জান্নাত আর জাহান্নামের মাঝে আল্লাহ বানিয়ে রেখেছেন। নবীজি বলেন আল্লাহ এখানে কিছু মানুষকে দাঁড় করিয়ে রাখবে, এদেরকে জান্নাতেও দেবে না, জাহান্নামেও দেবে না। এদিকে তাকান। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী এদেরকে জান্নাতে দেবে না কেন? নবীজি বললেন এরা জান্নাত পাবে না শুধু একটা কারণে, এদের সবই ভালো ছিল, মা বাবার সাথে আচরণ ভালো ছিল না। এবার আসেন আমি মেয়েদেরকে 2 মিনিট বলবো। সম্মানিতা মা বোনেরা, আমি খুব ভালোবাসি আপনাদেরকে, কারণ নবীজি বলেন আমার কাছে 3টা জিনিস প্রিয়, একটা সুগন্ধি, একটা নামাজ, আর একটা মেয়ে মানুষ, সেটা আমার নিজের স্ত্রী। এই জন্য মা বোনদেরকে আমিও ভালোবাসি নবীর হাদিস অনুযায়ী। আরাফ সূরার তাফসীর পড়তে গিয়ে আমি দেখলাম আপনারা অধিকাংশ জাহান্নামে দৌড়াচ্ছেন। নিজে শুধু না, 4 জন পুরুষ মানুষকে সাথে নিয়ে যাচ্ছেন, হয় বাবাকে, নাই বড় ভাইকে, নাই স্বামীকে, নাই বড় ছেলেকে। এই যে সন্তানগুলো আমরা আজ মা বাবার সাথে খারাপ ব্যবহার করার কারণে আমরা আজ আরাফ নামক জায়গায় দাঁড়িয়ে আছি, জান্নাতে যেতে পারছি না। এটা শুধু আমার একা দোষ না, এই দোষী আমার বউ। এই কথা বলেন না কেন? 100টা না 98টা পরিবারে বউর কারণে স্বামী তার মা বাবার হক আদায় করতে পারে না। এরকম বউর আশাই নেই? বলেন বলেন। সম্মানিত মা বোনেরা, শুধু মনে করে অনেকে যে নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরি, আমি জান্নাত পাবো না। মানে কে বলেছে আপনাকে? আপনার স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, মাস্ট বি আপনাকে ওটা পছন্দ করা লাগবে। আপনার স্বামী পছন্দ করছে আপনার মা বাবা, তার মা বাবা তার সাথে থাকবে, খেয়ে থাক না খেয়ে থাক তার সাথে থাকবে। কিন্তু আপনি এটা চান না।